ঘোলা বাজারের কাছে সোদপুর বারাসাত রোডের উপর বাড়ি ফেরার পথে মারধর এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রশাসনের কাছে দ্বারস্থ সোদপুরের এক দম্পতি। ঘটনার সূত্রপাত গত 21শে জুন 2024 রাত আনুমানিক 11টা থেকে 11:30 নাগাদ বারাসাত হয়ে নিজের স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সপ্তর্ষি বর্ধন নামে সোদপুর অমরাবতী এলাকার এক বাসিন্দা। খোশ মেজাজে রাস্তা দিয়ে পারাপার করার সময় মদ্যপ অবস্থায় থাকা দুই যুবক আচমকাই তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। যখন গাড়িটি থামায় তখন তাদের গাড়িতে ধাক্কা মারতে শুরু করে ওই দুই যুবক এবং সেই সময় গাড়িতে ধাক্কাধাক্কি করাতে সেই গাড়ি থেকে তৎক্ষণাৎ নেমে আসেন সপ্তর্ষি বর্ধন নামে গাড়ির মালিক এবং সেই সময় তাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরবর্তীতে আরও তার কিছু সাকরেদদের ডেকে নিয়ে এসে মারধর করা হয় গাড়ির মালিককে। বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ছিল এবং তাকে মারধর করে, এমনটাই অভিযোগ পানিহাটি অমরাবতী এলাকার এই দম্পতির। স্বামীকে বাঁচাতে গাড়ি থেকে তৎক্ষণাৎ নেমে ছুটে গেলে স্ত্রী জয়তী রায়কেও মারধর করা হয়। তবে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলেও ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত দোষীদের শনাক্ত করে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের কাছে আবেদন পানিহাটির এই দম্পতির। গাড়িতে ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ দম্পতির। ঘটনাস্থল থেকে কোনো ক্রমে প্রাণে বেঁচে ওই দম্পতি ঘোলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখতে পায়নি, এমনটাই অভিযোগ দম্পতির। গোটা বিষয়টি নিয়ে আতঙ্কিত এই দুই দম্পতি। আমরা কালকে রাত্রিবেলা এক জায়গা থেকে ফিরছিলাম, বলতে পারেন আমার শ্বশুরবাড়ি থেকে আমি ফিরছিলাম, আমার বারাসাতে শ্বশুরবাড়ি। তো মধ্যমগ্রাম থেকে ক্রস করে আমরা ঘোলার রাস্তায় আসছিলাম। বেসিক্যালি ঘোলার দিকে আসার সময় ঘোলা অ্যাক্সিস ব্যাংকের সামনে দুজন রাস্তা ক্রস করে, আমরা গাড়িতে ছিলাম, দুজন রাস্তা ক্রস করতে যায় এবং দূর থেকে দেখে বোঝা যায় যে ড্রাঙ্ক অবস্থায় ছিল। দুজন কি যুবক? হ্যাঁ, দুজন যুবক রাস্তা ক্রস করছিল, দুজন মনে হচ্ছিল ড্রাঙ্ক অবস্থায় ছিল দেখে। তো যথারীতি নিয়ম অনুযায়ী আমি আপার ডিপার আর হর্ন মারি যাতে তারা ক্রস করে যায় বা দাঁড়িয়ে যায়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একজন ক্রস করে বেরিয়ে যায়, কিন্তু দ্বিতীয়জন দাঁড়িয়ে যায় এবং আমাকে শাটল ব্রেক মারতে হয় তার জন্য, যাতে ওটা না লাগে। তো আমি ব্রেক মারাতে স্পিডটা অনেকটাই কমে যায় এবং যুবকটি আমার গাড়িতে লাথি মারে। এবার গাড়ির ভেতরে বুঝতে না পারায় আমি গাড়িটা সাইড করি ঘুরিয়ে নিয়ে, যে ওনার লেগেছে নাকি ওনার মানে কিছু ছুঁড়ে মেরেছে বা ওনার লেগেছে না আমার গাড়ির লেগেছে। আমি ঘুরিয়ে নিয়ে গাড়িটা দাঁড় করানোর সময় একটা আওয়াজ হয়, হ্যাঁ, তখন যুবকটি আমার গাড়ির সামনে চলে আসে। যখন আমি ঘুরিয়ে নিয়ে দাঁড় করাচ্ছি গাড়ি, করে আসার পরে আমি ওনাকে নেবে বলতে যাই যে দাদা কী বা কেন, সেটা বলার আগেই 7-8 জন ছেলেপুলে এসে ঘিরে ধরার পরে কিছু কথাবার্তা না বলেই কন্টিনিউয়াসলি গায়ে হাত তোলে, এটাই বলতে থাকে যে তুই মেরে দিবি। আমি এটাই বুঝতে পারি না যে আমি কি এমন ভুল করলাম, কারণ আমি ব্রেক মেরে লোকটিকে বাঁচানোরই চেষ্টা করছিলাম যাতে, কারণ আপার ডিপার মারার পরে হর্ন মারার পরে যখন দেখলাম যে লোকটি সরছে না বা রাস্তা পুরোপুরি ক্রস করছে না, আমি নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর নিয়ম অনুযায়ী শাটল ব্রেক মারি যাতে কোনো ক্ষতি না হয় এবং তার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখার জন্যই আমি গাড়িটা ঘুরিয়ে আসি এবং সেখানে দাঁড়িয়ে আমাকে এই মারের মুখে পড়তে হয়। এবং সেটা ঠেকানোর জন্য আমার মিসেস যখন নামেন গাড়ির থেকে তখন ওকে ঠেলা ধাক্কা মারা হয়। ইভেন আমাকে কোণঠাসা করে দেওয়ার পরে যখন ওকে মারছিল, আমি যখন বাঁচাতে যাই ওকে একটা লাথি মেরে ফেলেও দেওয়া হয় রাস্তার উপরে। সেই মুহূর্তে আমি গাড়ি থেকে বেরোই, যখন আমি বেরোই তারা এসে আমাকে ঘিরে ধরে। তো আমি তখন এটা আমার মাথায় খেলে যে আমি গাড়ি বাঁচাবো নাকি আমার হাজব্যান্ডকে বাঁচাবো না আমি নিজেকে বাঁচাবো। তো আমি নিজেকে এবং হাজব্যান্ডকে সেভ করার জন্য তাদেরকে এটাও বলি যে আমার অলমোস্ট কালকে 2nd ডে পিরিয়ডস চলছে, তো আপনি কাইন্ডলি মারবেন না, কারণ অলরেডি আমি পিরিয়ডসে আছি। আমি এই ওয়ার্ডিংটা উচ্চারণ করি, তারপরেও ছেলেটি আমার তলপেট পেঁচিয়ে আমাকে একটি লাথি মারে এবং আমি ওই এরিয়াতে আপনি গেলে এখনও দেখতে পারবেন দুটো স্ল্যাবের মাঝখানে একটা ফাঁকা রয়েছে। ওই ফাঁকাটাতে আমার পাটা পড়ে যায়, আমার ডান পায়ের জুতোটা ওই ড্রেনের মধ্যেই পড়ে যায় এবং আমি ছিটকে গিয়ে পড়ি, আমার কোমরটায় লাগে। আমি সম্রাটদাকে ফোন করে এটাই বলি যে দাদা আমি বুঝতে পারছি না আমি কী করবো, সপ্তর্ষি আর আমাকে প্রচণ্ড পরিমাণে মারধর করা হচ্ছে। দাদা তখন আমাকে বলছে তুমি কোথায়? তা আমি বললাম আমি ঘোলাতে। তো দাদা তখন আমাকে বললো তুমি ইমিডিয়েটলি ঘোলা থানায় যাও। থানায় যাওয়ার জন্য তো আমাকে গাড়িটায় উঠতে হবে, উঠে তো আমার হাজব্যান্ডকে গাড়িটা চালাতে হবে, তারা তো ছাড়ছে না, মানে একজন ছাড়ছে একজন মারছে। আমরা যখন পুলিশ আসেন, পুলিশ যখন আমাকে আইডেন্টিফাই করতে বলে আমি আইডেন্টিফাই করার পরে আমি পুলিশকে বলি যে এই লোকটি ওখানে ছিল, এই লোকটি আমাকে মেরেছে, ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ঠেলে ফেলেছে এই লোকটিও, ইভেন আমার হাজব্যান্ডকে এসে পাঞ্চ করেছে মুখের এখানে।
পুলিশ ওখানে দাঁড়িয়ে, আমি জানি না লোকটির সাথে কী কথাবার্তা বললেন, পেছনে নিয়ে গিয়ে বললেন লোকটিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আমি গোলা থানাতে যখন গেলাম, যাওয়ার পরে উনি কমপ্লেন নিলেন, জিডি করলেন, করার পর বললেন মেডিকেল করিয়ে আনুন, মেডিকেলটা ইম্পর্টেন্ট। তারপরে আমাদেরই একজন পরিচিত দাদা আছেন, তাকে নিয়ে আমরা থানায় গেছিলাম। সেখানে আইসি নাকি বলেছেন, ঘোলা থানার আইসি নাকি কথাটা বলেছেন, কাইন্ডলি রেকর্ড করবেন, যে বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো, মেজর কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো, গাড়ি অনেক স্পিডে ছিল। তো আমার এখানে ওনাকে একটাই কোশ্চেন, যে যদি স্পিডেই গাড়ি থাকতো আর যদি অ্যাক্সিডেন্টই হতো তাহলে সেই মানুষগুলোর মধ্যে কেউই 20 মিটার ডিস্টেন্সে কেন পুলিশকে গিয়ে বলতে পারলো না যে তাদেরকে মেরে উড়িয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে মেরে ক্ষত করা হয়েছে। সোদপুর থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।